نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে আমার সাথে একবার প্রাণ খুলে দিল উজাড় করে দুরূদ ইব্রাহিমি পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ বাগনা ছাগল আছে ছাগলের দুধ দিয়ে খাও মরে ছাগলের দুধের কিছু অংশ তারে দিব আর ছাগলগুলা খাইবো সেও বড় হবে ছাগলের বাচ্চাগুলো বড় হবে কৃষকের এই ছাগলের বাচ্চার সাথে একটা বাঘের বাচ্চা বড় হইতেছে বাঘের বাচ্চা বড় হইতে হইতে একটু যখন একটু বড় সাইজের হয়ে গেছে ওই দিক দিয়ে ছাগলের বাচ্চাগুলো দেখবেন ছাগলের বাচ্চা কিন্তু এক জায়গায় বসা থাকে কম খালি তিরিং বিরিং করে এই গাছের যায় শিকড়ে উঠে ওই ঘরের পাইলে উঠে দেয়ালে উঠে বিভিন্ন জায়গায় খালি দৌড়দৌড়ি করে আর একটু ছোট্ট ছোট্ট শিং গজালে খালি গুতাগুতি করে আছে না নাই ছাগলের বাচ্চার অভ্যাসই হলো কিছু পাইলে ওটার মধ্যে যায় গুতাগুতি করে এখন বাঘের বাচ্চা তার তো আর শিং নাই ওই বাঘের বাচ্চাটা তাদের সাথে বড় হইছে তাদের সাথে খেলাধুলা করে এখন চিন্তা করলো যে এর একটু গুতা দিলে দিয়ে ভালোই লাগে তুলতুলে এই জন্য মাঝে মধ্যে একটু টুকা দেয় মাঝে মধ্যে একটু শিং দিয়া গুতা দেয় নাড়া দেয় হারে আর বাঘটাই খালি গুতা খেয়ে আস্তে 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 এভাবে বলতে যায় বাঘের বাচ্চা মাঝে মধ্যে আড়ালে যে ক্রন্দন করে কান্না করে কয় হায় ইয়া আল্লাহ ছাগলের গুতা খাইতেছি তাদের মাথার মধ্যে কত সুন্দর সুন্দর চোকা চোকা শিং আছে আমার এরকম মাথার মধ্যে কয়টা শিং কবে গজাবে আল্লাহ মাঝে মধ্যে সে কান্দে আফসোস করে আল্লাহর কাছে দোয়া করে আরে পৃথিবীর মানুষেরা খেয়াল করেন যারা ভাগ দেখছেন পৃথিবীর কোন বাঘের মাথার মধ্যে পৃথিবীর কোন বাঘের মধ্যে শিং আছে ছাগলের মধ্যে শিং আছে না নাই বাঘের মাথার মধ্যে শিং আছে আপনারা আমার কথা বুঝতেছেন বুঝলে হ্যাঁ বলবেন উত্তর দিবেন
সেই বাঘের বাচ্চা ছাগলের সাথে গুতা খায়া সে ক্রন্দন করে, মাঝে মধ্যে আফসুস করে। সে তার আত্মপরিচয় ছাগলের লগে থাকতে থাকতে, ছাগলের বাচ্চার সাথে থাকতে থাকতে সে একটা ভীতু, চরম পর্যায়ের ভীতু প্রাণীর সাথে, অবলা নিরীহ একটা ছাগলের সাথে থাকতে থাকতে সে যে বাঘের জাতি, সে যে মহান জাতি, সে যে একটা তার শৌর্য বীর্যের অধিকারী একটা জাতির সে সন্তান, এটা সে ভুলে গেছে। এই জন্য সে ছাগলের গুতা খেয়ে কান্দে। ঠিক একদিন ছাগলের বাচ্চাগুলোর সাথে মাঠে নিয়ে গেল কৃষক। যখন সেই তার বকরির বাচ্চাগুলোরে মাঠে নিয়ে ছেড়ে দিছে, ছাগলটা সাথে এগুলো ঘুরতেছে, বাঘের বাচ্চাটাও ঘুরতেছে। ঘুরতে যায় দূর থেকে এক বাঘ দেখলো, কিরে আমাদের জাতের লোক দেখি ছাগলের লোকে ঘুরে, কামটা কি? অথচ আমরা এরকম ছাগল প্রতিদিন 2-4টা ধইরা নাস্তা করি। আমাদের জাতের লোক ছাগলের লোকে ঘুরে, সমস্যাটা কি? সে ময়দানের এক প্রান্তে দাঁড়ায়া তার সমস্ত শক্তিকে একত্রিত করে বিশাল এক হুঙ্কার দিছে। হুঙ্কার শুনে এক একটা ছাগল লাফালাফি করে এদিক সেদিক দৌড়াইতেছে আর কয়, ছাইরা দে মা, কাইন্দা বাস। এটা কোন আওয়াজ আবার? এটা কেমন হুঙ্কার? এই হুঙ্কারে কোনো কলিজার মধ্যে, ছাগলের কলিজার মধ্যে আর পানি নাই, খালি দৌড়া, পিছনের দিকে তাকানোর সুযোগ নাই, দৌড়াইতেছে। আপনারা বলেন, পৃথিবীর বুকে এমন কোন ছাগল আল্লাহ তৈরি করছে যে বাঘের হুঙ্কারের সামনে টিকে থাকবে? আছে? কথা বলেন। বাঘের হুঙ্কার শুনে ছাগল তার জায়গায় হয়তো হার্টফিল করবে, নয়তো দৌড়াইতে দৌড়াইতে অ্যাক্সিডেন্ট করবে। কোন জায়গায় যায় থামবে, তার দৌড়ের গতি কত হবে, এটা সে নিজেও মাপতে পারবে না। ঠিক না ঠিক? ছাগলগুলোর সাথে বাঘের বাচ্চাটাও দৌড়ায়। সেই বড় বাঘটা লাফ দিয়ে যায়, তার পিঠের মধ্যে ধরছে। ওই বাঘের বাচ্চা, তুই কই যাস? কই ভয় পাইছি। কই কিসের ভয়? কই যে আওয়াজ হইছে। কই আওয়াজটা দিছে কেডা? কই জানি না। কই আমি দিছি। কই এত থরথর করে কেন বুক? কই তোর বুকে আসলে একটু সমস্যা হইছে, চিকিৎসা করা লাগবে, যা একটু গাঁট থেকে পানি খেয়ে আয়। বুকের মধ্যে দরফর শুরু হইছে, দরফর করতেছে, বুকটা তার ফেটে যাওয়ার অবস্থা। যখন পানির ঘাটে গেছে, গিয়া দেখে একটু পানি যখন নীরব, দেখবেন স্বচ্ছ পানির মধ্যে নিজের চেহারা দেখা যায়। নিজের চেহারাটা দেখা, কিরে এটা কে? বাস্তবিক আমি এটা? তারপর একটু উপরের দিকে তাকাইলো, কিরে আমার আর বসের চেহারা দেখে মিল আছে, আমার আর বসের চেহারা দেখে মিল আছে। তারপর সে পানি না খায় উঠে আসছে। কয় এখন আর বুকের ধরপড়ি নাই। কয় কি দেখলি? কয় যা দেখলাম তা তো দেখলাম। ওই বলেন আপনি কে? আমি আর তুই হচ্ছ সেই বাঘের জাতি, যেই বাঘের জাতির সামনে পৃথিবীর কোন ছাগলের বাচ্চা টিকে থাকার ক্ষমতা নাই। আরে তুই ছাগলের সাথে থাকতে থাকতে তোর আত্মপরিচয় ভুলে গিয়েছিলি, এই জন্য তোরে আমি পরীক্ষা করলাম। ঠিক না ঠিক? আজকে আমি আর আপনি এই ঘুষখোর, সুদখোর আর গণতন্ত্রের পূজারী, আমেরিকার পূজারী, কেউ কিছু আছে সেই ইন্ডিয়া পূজারী, নাস্তিক, মুরতাদ আর সেই ছাগলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে আরে আমি ভুলে গেছি আমি যে শাহজালাল মুজাররদি ইয়ামানের উত্তরসূরি, আমি ভুলে গেছি আমি যে শাহপরান, শাহ মাহতুমের উত্তরসূরি, আমি ভুলে গেছি আমি তো হেফাজতের অনুসারী, আমি ভুলে গেছি আহমদ শফির অনুসারী, আমি ভুলে গেছি আল্লামা জুনাইদ বাবুনগরী অনুসারী, আমি ভুলে গেছি কোরআনের পাখি আল্লামা সাইদির অনুসারী। ঠিক না ঠিক? এই জন্য আমাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। শয়তান আমাদের কণ্ঠকে চিপে ধরে, আমাদের কণ্ঠ দিয়ে আল্লাহর নামের তাকবীর বের হয় না, আমাদের কণ্ঠে রাসূলুল্লাহর সেই ধ্বনি নারে তাকবীর আল্লাহু আকবার বের হয় না। কারণ আমরা আমাদের নিজেদের জাতি, আমাদের নিজেদের পরিচয়, আত্মপরিচয় ভুলে গিয়েছি। বলেন ঠিক না বেঠিক? আপনাদের বিবেকে একটু নাড়া দিলাম, একটা ছোট্ট ঘটনা বললাম। আজকে সারা পৃথিবী মেরুকরণ চলতেছে, একদিকে আস্তিক, একদিকে নাস্তিক, একদিকে ঈমান, আরেকদিকে কুফর, একদিকে মুসলমান, আরেকদিকে মুশরিক, একদিকে ঈমানের পাল্লা, আরেকদিকে নাস্তিকদের পাল্লা। আরে সারা বাংলাদেশ আজকে মেতে উঠেছে, হে মুসলমান, হে মুসলমান, আমাদেরকে যতই জঙ্গি ট্যাগ দাও, আমাদেরকে যতই জঙ্গি ট্যাগ দাও না কেন, আমাদেরকে যতই সন্ত্রাসী বলো না কেন, আমরা ঘোষণা দিয়েছি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত ঈমানের ধ্বনি আমাদের এই ধমনীতে বইবে, যতদিন শরীরে এক ফোঁটা রক্ত পর্যন্ত বইবে, ততদিন পর্যন্ত আমরা বলবো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
আসমান দিয়েছেন যিনি, জমিন দিয়েছেন যিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে হুকুম চলবে তার, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে হুকুম চলবে কার? আল্লাহর। হুকুম চলবে আল্লাহর। আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করতে এখানে কারো কোনো সমস্যা আছে? গোলামি করতে কোনো সমস্যা আছে? যারা আল্লাহর গোলামি করে না তারা শয়তানের গোলামি করে। যারা আল্লাহর গোলামি করে না তারা কার গোলামি করে? শয়তানের গোলামি করে। হে মুসলমান, সারা দুনিয়া আজকে জুলুমে ভরে গেছে, সারা দুনিয়া আজকে জুলুমে ভরে গেছে। সেই জুলুম থেকে আমার সোনার বাংলাদেশ মুক্ত নয়। আপনারা গত 2 দিন আগের খবর সারা পৃথিবীকে কান দিয়েছে। আপনার একটা খবর শুনে থাকবেন, পাবনার বুকে একটা মহিলা, একটা মা কুকুর 8টা বাচ্চা জন্ম দিছিল। কয়টা? দেখছেন এই সংবাদটা? কথা বলেন, যারা দেখছেন হাত তুলেন। দেখছেন সংবাদটা? হ্যাঁ, আমি একটু এই ঘটনা থেকে একটা পয়েন্ট আমি উদ্ধার করতে চাই। হে মুসলমানরা শুনে রাখেন, সেই পাবনার একটা কুকুর 8টা বাচ্চা জন্ম দিছিল। আমাদের বাড়িতে আমাদের মা বোনরা, আত্মীয় স্বজনরা সর্বোচ্চ দেখা যায় অনেক সময় 2টা 3টা, অনেক সময় পেপারে আসে 4-5টা সন্তানও জন্ম দিছে। এরকম হয় কি হয় না? যেই মা তার সন্তানরে এত কষ্ট করে জমিনে আনলো, ভূমিষ্ঠ করলো, সেই মা বলতে পারে সন্তান জন্ম দেওয়া কত কষ্টের জিনিস। সন্তান জন্ম দিতে গেলে অনেক মা আছে তার জীবন উজাড় করে দিয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে নিজের সন্তান ভূমিষ্ঠ করতে। যে মা বলতে পারবে এই সন্তান দুনিয়াতে আনার জন্য কতটা চোখের পানি তাকে ফেলতে হয়। সেই সময়ে পৃথিবীর কোনো বাবা, সে যদি 1000 বছর হায়াত পায়, কোনো বাবা সেই কথা বলতে পারবে না একটা সন্তান জন্ম দেওয়া কতটা কষ্ট, ঠিক না বেঠিক? আরে আমার আর আপনার মা, যেই মা জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিয়েছেন, মায়ের কাছে যায় জিজ্ঞাসা করলে হাজার, আপনি স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন, আপনার যত আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞাসা করেন, পৃথিবীর কোনো পুরুষ সেই কষ্ট সহ্য করতে পারবে না। পৃথিবীর কোনো পুরুষ সেই কষ্টের মান বুঝবে না। যেই রকম কষ্ট আমার আর আপনার মা করেছে, ঠিক তেমনি ভাবে একটা পশু, পৃথিবীর নিকৃষ্ট পশুর একটা পশু হচ্ছে কুকুর। সেই কুকুর 8টা সন্তান জন্ম দিয়েছিল। লুতলুতে সন্তানগুলা যে দেখে তারই মায়া লাগে। কিন্তু এক পাষাণ্ড মহিলা, এক সরকারি কর্মকর্তার ওয়াইফ, স্ত্রী, সেগুলোকে বস্তাবন্দি করে সবগুলারে বস্তার মধ্যে বেঁধে পানির মধ্যে যখন ফেলে দিয়েছে, কুকুরের বাচ্চাগুলো এক সময় শ্বাসরুদ্ধ হয়ে, নিজেদের শ্বাস বন্ধ হয়ে, বস্তাবন্দি হয়ে সেগুলো মারা গেছে। সেই মারা যাওয়া কুকুরের বাচ্চাগুলো যখন পানি থেকে তুলে এনে মা কুকুরটার সামনে দিছে, সেই মা কুকুর, আরে খেয়াল করেন মানুষের বাচ্চারা, আরে মানুষের আমরা মানুষ হয়েও কতটা নিকৃষ্ট হয়ে গেছি একটু লক্ষ্য করেন। সেই মা কুকুর তার বাচ্চাগুলোকে এভাবে পা দিয়ে দিয়ে এভাবে চেক করতেছে তার কোন একটা কলিজার টুকরা, নারীসিরা ধন, তার কোন একটা কলিজার মানিক, তার নারীসিরা ধন, তার সন্তান কোন একটা উঠে কিনা সে ধাক্কা দিতেছে। এই ভিডিও যখন দেখছে, পৃথিবীর পাষাণ্ড থেকে পাষাণ্ড মানুষের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে, কলিজা ফেটে গেছে, সারা দুনিয়া হা হুতাশ করেছে। পাবনার সেই ঘটনা সারা বিশ্বকে, সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছে। আরে মুসলমান, খেয়াল করে শোনেন, এটা শুধু মুসলমানই কষ্ট পায় নাই, পৃথিবীর যতটা মানুষ এই ভিডিও দেখেছে সবার চোখ দিয়ে পানি পড়েছে। মা কুকুরটা এভাবে তার সন্তানদেরকে এভাবে পেটের মধ্যে জাদা দিচ্ছে। কুকুর বলতে পারে না, তার জবান নাই, তার মুখ নাই, তার ভাষা নাই, সে শুধু জিহ্বা ফেলে দিয়ে এভাবে জিহ্বা বের করে চোখ দিয়ে এভাবে পানি পড়তে পড়তে 2 সাইড দিয়ে দাগ হয়ে গেছে। মা কুকুর শুধু মনে মনে যেন এই কথা বলতেছে, ও মালিক, তুই আমার এতগুলা বাচ্চা দিছিলি, কত কষ্ট করে আমি জন্ম দিলাম, আমার এই বাচ্চাগুলোকে যেই পাষাণ্ড আমার বাচ্চাগুলোরে পানিতে ফেলে মেরে ফেললো, হে আল্লাহ তুই তার বিচার আমার সামনে করে দেখাইস। সে যেন বলতেছে, মালিক বুক ফেটে যাচ্ছে, একটা বাচ্চাও যদি আজকে জীবিত থাকতো, একটা বাচ্চাও যদি
আমার বুকের দুধগুলা খায়া আমার উলানগুলারে একটু পাতলা করে দিত, হালকা করে দিত। মা কুকুরনি শুধু ঘুরতেছে, মানুষের দরজায় দরজায় যায় যায় বিচার চাচ্ছে। কেমন যেন তার বুকে মুখের ভাষা বলে যে মানুষ কিভাবে তুই এত পশুর থেকেও খারাপ হইলি? আরে মানুষ তুই কিভাবে আশরাফুল মাখলুকাত হয়ে আমার সন্তানগুলোকে এভাবে হত্যা করলি? আরে মানুষ তুই কিভাবে আমার কলিজার মানিকগুলারে কেড়ে নিলি? আমরা ছোটকালে একটা গজল পড়েছিলাম, বিদেশেতে সন্তান যদি মারা যায়, বাংলাদেশে হোক যে কোনো প্রান্তে হোক, সবার আগে মায়ের কলিজায় সেটা জানতে পায়। ঠিক না বে ঠিক? কোনো না কোনো ভাবে আমার দাদি একটা গজল শুনে খুব কাঁদতেন। একটা গজল সে খুব শুনতো। আমি দেখছি অনেক মায়েরা সেটা শুনে যে পৃথিবীতে কত মানুষ দেখছি ভাই, মায়ের মতো এত আপন পৃথিবীতে কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন, এটা মৃত্যুর আগ পর্যন্ত। আজকে কালকে এরকম নয়, যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন এই ধমনীতে এই শিরা উপশিরায় হৃদয়ের স্পন্দন আছে, ততদিন পর্যন্ত আল্লাহর কথা বলা হলে, কোরআনের কথা বলা হলে, হাদিসের কথা উচ্চারিত হলে, তখন আমাদের কণ্ঠ থেকে বের হয়ে আসবে পবিত্র সেই সত্তার তাকবীর, পবিত্র সেই রবের কালাম, পবিত্র সেই নবীর দেওয়া সেই তরিকা, নবীর সুন্নত অনুযায়ী নবীজি যেভাবে চলেছেন, সাহাবীরা যে আমল করেছেন, আমাদেরকেও সেই পথে চলতে হবে। ঠিক না বে ঠিক? মুসলমানের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত হবে নাকি ডাউন? এই যে আপনাদেরকে আমি 3 বার আলহামদুলিল্লাহ বলাইছি। কয়বার? 3 বার আলহামদুলিল্লাহ বলাইছি। 3 বারের ফায়দা পরে শুনবেন। আগে একবার আলহামদুলিল্লাহ বললে কি লাভ, এটা আমি বলে তারপর আমি আমার আলোচ্য বিষয়ে যাব ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে শুনুন। যুবক ভাইয়েরা, আবার অনুরোধ করছি, তোমরা এসে বসে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মতেরা, হে আমার উম্মতেরা, হে যুবকেরা, হে বৃদ্ধ বাবাজিরা, হে নররা, হে নারীরা, হে শিশুরা, হে তামাম দুনিয়ার উম্মতেরা, খুব খেয়াল করে শোনো, লক্ষ্য করিয়া শোনো, দিলের কান দিয়ে শোনো। গাফলতির সাথে নয়, অবহেলার সাথে নয়। এই পৃথিবীর বুকে যত মানুষকে আল্লাহ জবান দিয়েছেন, বলার মতো একটা শক্তি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আল্লাহ যাকে প্রাণ দিয়েছেন, রব্বুল আলামিন যার উপর হাজার নয়, প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতিটা সময়ে, দিনে রাতে 24 ঘন্টা যার উপরে রব্বুল আলামিন প্রতিদিন নিয়ামতের ফোয়ারা বসায়, যেই ব্যক্তি রবের দেওয়া সেই জবানটারে ব্যবহার কইরা, সময়টারে ব্যবহার কইরা, রবের দেওয়া নিয়ামতটা ভোগ কইরা, যে ব্যক্তি একবার বলল আলহামদুলিল্লাহ, প্রিয় নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, আমি নবীজি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি, তার জন্য শুধু 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, জার্মান, জাপান, রাশিয়া, আমেরিকা, চীন, এই সমস্ত হাতে গোনা কয়েকটা ক্ষমতাসীন রাষ্ট্র নয়, সারা পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ তার জন্য খুশি হইয়া, মায়া হইয়া, দয়া কইরা আল্লাহ তাআলা সমস্ত খালি জায়গাটারে রহমত দিয়া ভরায় দেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার বললে? একবার। কি বললে? আলহামদুলিল্লাহ। একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, এই হাদিসটা নবীজির সাহাবী হযরত মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। একবার আলহামদুলিল্লাহ বললে এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আমরা যেই সমস্ত দেশ ভ্রমণ করেছি, যেগুলো করতে পারি নাই, যেগুলোর নাম জানি, যেগুলোর নাম জানি না, যেইগুলো আমরা দেখেছি আর যেগুলো দেখি নাই, সারা দুনিয়ায় যত সমুদ্র আছে, নদ নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা আমার আর আপনার প্রতি খুশি হইয়া, মায়া কইরা, দয়া কইরা সমস্ত খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরায় দেন। বলেন সুবহানাল্লাহ। কার
ঘোষণা এটা? নবীজির ঘোষণা। কার ঘোষণা? নবীজির কথা কি মিথ্যা হইতে পারে? কথা বলেন। আমি আপনি অনেক সময় একটা চায়ের কারণে একটু ঋণটা একটু তাড়াতাড়ি পাবো, 2-4 টাকার কারণে, একটু সুবিধা ভোগ করার কারণে, একটু সম্মান পাবো, এই কারণে মাঝে মধ্যে 2-4টা সকাল সন্ধ্যা মিছা কথা এমনি কই লাই, টেরো পাই না। এটা যে মিথ্যা বলছে অনেকে বলতেও পারি না যে এটা মিথ্যা হইছে। আর একটা মিথ্যা বললে সেই একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনেকে দেখা গেছে আমরা সকাল সন্ধ্যা এরকম একটা পান খাওয়ার লাগে অনেকে মিথ্যা কথা কইলেন, অনেক একটা সিগারেট খাওয়ার লাগে নাউজুবিল্লাহ। আর এই সিগারেট খাওয়া তো এমনি কিনা গুনাহ, তাও আবার আমরা এই সিগারেট খাওয়ার লাগে মিথ্যা কথা কই। এরকম পাবলিক আছে না নাই? তাইলে আমরা মিথ্যা কথা বলবো না। আমি আপনি অনেক সময় মিথ্যা বলতে পারি, কিন্তু আমাদের এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সারা দুনিয়ার চাঁদ মিথ্যা হয়ে যেতে পারে, সকালের সূর্য নাই হয়ে যেতে পারে, সমগ্র দুনিয়া নাই হয়ে যেতে পারে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেন নাই। এই জন্য দেখা গেছে আরবের লোকজন তার দোষ খোঁজার জন্য প্রতিদিন প্রতি সময় চেষ্টা করত, প্রতিদিন কিভাবে মুহাম্মদের মিশনকে বাধা দেওয়া যায়, কিভাবে ইসলামকে ঠেকানো যায়, কিভাবে মুহাম্মদের দুর্নাম করা যায়। শত চেষ্টা থাকা সত্ত্বেও তারা তাকে উপাধি দিয়েছিল আল আমিন। বলেন কি উপাধি দিয়েছিল? আল আমিন উপাধি দিয়েছিল। কারণ এমন শ্রেষ্ঠ মানব পৃথিবীতে কোনোদিন দেখে নাই, এমন শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এই জন্য শত শত্রুতা থাকা সত্ত্বেও নবীজিকে ঘোষণা দিয়েছিল তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আল আমিন। এই জন্য নবীজি কোনোদিন মিথ্যা বলতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, এই দুইটা কালিমা, এই দুইটা শব্দ, এই ছোট্ট দুইটা শব্দ মুখ দিয়ে বের করতে দেরি, মুখ দিয়ে বের করবে যতবার, দুনিয়ার মধ্যে বসে বসে যতবার আমার উম্মতেরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, নবীজি বলেন, উম্মত তুই কাল কিয়ামতের ময়দানে যখন মিজান সেই দাড়িপাল্লার কাছে যাইবি, তোর এই দুইটা কালিমাকে যখন ওজন করা হবে, সারা পৃথিবীর নেক আমল, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, সারা দুনিয়ার নেতা খেতার মানুষের একদিকে, এই দুইটা কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন দুইটা কালিমা কি? বলেন কি? এক নাম্বারটা বলেন, বলেন কি? আরে বলতে হবে তো আমার সাথে, এখানে বইসা খালি শুধু একটু আওয়াজটাও শুনে গেলেন, আমল নিয়ে বাড়িতে গেলেন না, হবে না। আমি এই ধরনের লোক না, পেশায় আমি একজন টিচার, শিক্ষকতা আমার জীবনের নেশা বানাইছি, পেশা নয়। এই জন্য শিক্ষক যেভাবে আলোচনা করে চেষ্টা করব যতক্ষণ স্টেজে থাকি একটা বিষয় বোঝানোর জন্য। আপনারা যদি আমার সাউন্ডের সাথে রিপিট কিছু করেন তাহলে সহজ হবে। আমি বলবো, আমি চাবো আপনারা আমার কথাটা একটু উত্তর দিয়েন ইনশাআল্লাহ। বলেন এক নাম্বার কথা কি? জোরে বলেন কি? সুবহানাল্লাহ। জোরে বলেন। এক নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার, দুই নাম্বার, দুই নাম্বার। যে যারা বলেন নাই একটু মনে মনে বলছেন, আর যারা একটু মুখ খুইলা বলছেন, তাদের খোলার কারণে, মুখটা খোলার কারণে কি ফায়দা হয়েছে আমি বলি। এক নাম্বার, আমি মুসাফির মানুষ, খুশি হইলাম। একজন মুসলমানকে খুশি করলে আল্লাহ আশা করি খুশি হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, আল্লাহ খুশি হইলে, একটু আগে বলছিলাম, নারাজ হয়, কষ্ট পায় সেই লোকটাকে ইবলিস। যারা ইবলিসকে খুশি করে তারা আল্লাহকে কি করে? নারাজ করে। যারা আল্লাহকে খুশি করে তারা কারে নারাজ করে? ইবলিসকে নারাজ করে। এই জন্য যতক্ষণ আমরা এখানে বসে থাকবো খুশি করব কাকে? বলেন কাকে? আমাদের আওয়াজ কেড়ে বের হয় না জানেন? অনেক সময় আমাদের আওয়াজ বের হয় না ছোট্ট একটা সমস্যার কারণে। সেই সমস্যাটা আজকে চিহ্নিত করে সেই জায়গায় আমি ঔষধ দিতে চাই। যদি আপনারা ঔষধটা গ্রহণ করেন, করবেন তো ইনশাআল্লাহ? আমি ডাক্তার না, কিন্তু উলামায়ে কেরাম মানুষের হৃদয়ের ডাক্তার। কোন জায়গায় সমস্যা হলে, কোন জায়গায় কি হলে ডাক্তাররা যেমন অ্যান্টিবায়োটিক দেয়, বিভিন্ন ঔষধ লেখে, ঠিক উম্মতের উলামায়ে কেরাম চিহ্নিত করেন যে আজকে জাতির এই জায়গায় বিষ ফুরা হয়েছে, এই জায়গায় অস্ত্রোপচার না করলে ক্যান্সার হবে, মরণ ব্যাধি রোগ হবে, তার
তার মধ্যে সমস্যা হবে, এই জন্য এই জায়গায় ওষুধ দিতে হবে। ঠিক ডাক্তাররা যেরকম উম্মতের উলামায়ে কেরাম যেরকম, ঠিক ডাক্তাররা যেরকম কখনো লাগলে প্যারাসিটামল দেয়, কখনো নরমাল ওষুধ দেয়, কখনো অস্ত্রোপচার করে, কখনো বিদেশে নিয়ে তার জন্য তারপরে কি করে তার অপারেশন থিয়েটারে নিয়ে তার ওপেন হার্ট সার্জারি করে, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম জাতির জন্য দেখে যে এই রোগটা কোন ধরনের, এটা কি ছোট রোগ নাকি এটা বড় রোগ, এটা কোন ধরনের রোগ, এর ঔষধ কি হতে পারে, উলামায়ে কেরাম যদি চিহ্নিত করে সেই ঔষধটা দেয়, আমার আর আপনার দায়িত্ব, আরে আমার আর আপনার সাধারণ মানুষ হিসেবে দায়িত্ব, আমরা তো আলেম হইতে পারি নাই, আলেমদের কথা অনুযায়ী চলবো, ইনশাআল্লাহ আলেমদের সাথে জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, সেই সমস্যাটা হইলো আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গেছি, আমাদের জবান দিয়ে আওয়াজ বের হয় না, কলিজা থর থর করে কাঁপে, পুলিশের ভয়, আর্মির ভয়, র্যাবের ভয়, বিডিআরের ভয়, আরো কত কত ভয়। আরে আমরা কি দেশে ভাইসে আসছি, কেন ভয় পাবো? কোরআনের কথা বলবো, সত্য বলবো, তারপরে যদি কোনো ভয় পেতে হয়, যদি কোনো দিন ফাঁসির কাস্টে ঝুলতে হয় তাও ঝুলবো, কোনোদিন কারো পরোয়া করে কথা বলবো না, ঠিক না ঠিক? এই জন্য অনেক সময় আমরা কথা বলতে ভয় পাই। আরে মুসলমান ভয় কেন জানেন? আমি আমার আত্মপরিচয় ভুলে গেছি। আপনাদেরকে একটা ঘটনা বলি, চুটি ঘটনা, যেটা আমার উস্তাদ আল্লামা মামুনুল হকের কণ্ঠে আমি শুনেছি। এর সুশীল জাতির মানুষ শুনিয়ে যাই, কান খাড়া করে শুনে রাখো। এক লোক অনেকগুলা বকরি পালতো, অনেকগুলা বকরির বাচ্চা তার ছিল। বকরি চড়াইতে মাঠে নিয়ে যায় প্রতিদিন, সকালবেলা যায়, সেই সন্ধ্যাবেলা বাড়িতে আসে, বকরিগুলা পেট ভরে বাড়িতে আসে। বকরি চড়াইতে নিয়ে একদিন মাঠের মধ্যে দেখতে পাইল একটা সুন্দর নাদুস নুদুস একেবারে তুলতুলে একটা বাঘের বাচ্চা। বাঘিনী এই বাচ্চাটারে নিয়ে কই যেন শিকার করতে গেছে, তার মা থেকে দূরে চলে গেছে। কোন মানুষ বাঘিনীর সামনে তার বাচ্চাকে তার থেকে কেড়ে নিয়ে আসবে, এরকম কোন বাপের বেটা আপনাদের সুশীল গাতিতে আছে? নাই। ছোট্ট বাঘের বাচ্চাটারে একা পাইয়া বাঘের বাচ্চাটারে সে সুন্দর করে প্যাকেটের মধ্যে লুকাইছে, লুকায়া তারপরে ছাগলের বাচ্চার সাথে বাড়িতে নিয়ে আসছে। কিষানি বাড়িওয়ালি দেখে কয়, কি আনছো এটা? আরে দেখো না কি সুন্দর বাঘের বাচ্চা। যেই বাঘের বাচ্চা দেখার জন্য মানুষ যায় চিড়িয়াখানায়, আজকের নিউজ আমি শুনলাম চিড়িয়াখানা থেকে নাকি একটা সিংহ খাসা ভাইঙ্গা তারপরে বাইরে এখন রাস্তায় ঘুরতেছে। মিরপুরবাসীরে মানুষ এখন সতর্ক করতেছে যে খবরদার, রাস্তায় চিড়িয়াখানার সিংহ বাড়ি ঘুরতেছে। আরে আপনার সামনে যদি এরকম একটা সিংহ সামনে পড়ে যায়, আছে তো ক্ষমতা, পারবেন ওর লগে? এই শক্তি কার কার আছে? হাত তুলে তো দেখি। আমরা পারবো না ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা এমন শক্তি সিংহের গায়ে আর বাঘের গায়ে দিবেন, সুশীল গাতির একজন না 10 জন মানুষ তারে সামালতে ব্যাক পাইতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য এই বাচ্চাটা নিয়ে আইসা বাড়িতে এখন চিন্তা করলো যে আনছেন যে খাওয়াইবেন কি, পালবেন কি দিয়া? ওই যে আমাদের বাঘ আছে, মায়ের কলিজা টের পায়। সেই মা কুকুরটা এভাবে ঘুরতেছিল, রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে বিচার কেমন যেন চাইতেছিল। আমরা তারপরে কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের প্রশাসনের টনক নড়েছে সেই ভাইরাল ভিডিওর কারণে। সেই মহিলাকে তার 2 বছরের এক বাচ্চা সহ গ্রেফতার করছে। কিছুটা হলেও দিলের সেই ক্ষোভ জমানো ব্যথাটা কমছে, ঠিক আছে, মারহাবা বাংলাদেশ, সেই আইন শৃঙ্খলা বাহিনীকে। কিন্তু এ মুসলমান, আমি যেখান থেকে যেই পয়েন্টটা আমি উদ্ধার করতে চাই, কুকুরের উপর জুলুম হয়েছে, তোমার আমার কলিজা প্রকম্পিত হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখ দিয়ে পানি ঝরেছে, অনেক মানুষ ক্রন্দন করেছে। কিন্তু আমাদের সেই কলিজার টুকরা, আমাদের দেশের সেই জ্ঞানী গুণী আমাদের সোনার ছেলেরা, আমাদের দেশের 57 জন সেনা কর্মকর্তাকে যারা হত্যা করেছে, জোরে সুরে আওয়াজ দিয়ে বলতে হবে, তারা কি সেই 8টা কুকুরের চেয়ে তাদের দাম কম হয়ে গেছে? খেয়াল করেন, আমাদের বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য সেই লেডি ফেরাউন হাসিনা সরকার ক্ষমতায় আসার পরেও পিলখানায় 57 জন সেনা কর্মকর্তার বুকে গুলি চালিয়েছিল ভারতীয় সেই কুকুরদের সাহায্যে। আজকে এই সুশীল গাতি থেকে আমার বলিষ্ঠ উচ্চারণ, যদি বাংলাদেশে কুকুরের হত্যার বিচার হয়, কুকুরকে পানিতে ফেলে মারার হত্যার
যদি বিচার হয়, আমার দেশের শ্রেষ্ঠ সন্তানদের বুকে যারা গুলি চালিয়েছে, যারা আমাদের সেনাবাহিনীদেরকে লাশে পরিণত করেছে, এখান থেকে তাদের বিচার কামনা করছি। আজ থেকে যদি না পারি, আমরা যদি দেখে না যেতে পাই, আমাদের সন্তানরা যদি না পারে, আমাদের পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাব, যারা আমাদের দেশে এই ধরনের হত্যাকাণ্ড করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে। ঠিক না বেঠিক? আপনারা কি এর সাথে একমত? হাত তুলে দেখেন কারা কারা সেই বিডারদেরকে মহব্বত করেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে একটি আদর্শ এবং ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। মুসলমান, এখন জাগার সময় হয়েছে। এখন আর কাঁথামুড়ি দিয়ে, মুখে চোখে কাঁথামুড়ি দিয়ে ঘুমানোর সময় নাই। এখন সেই প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। আরে 8টা কুকুরের বাচ্চা, তাদের কি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড ছিল? তারা কি মুসলমানের মতো জানাজা হওয়ার হক রাখে? এরা কি আশরাফুল মাখলুকাত? না, আমি আর আপনার মতো নয়। বাংলাদেশের সেরা কিছু সূর্য সন্তান যারা র্যাব বিডিআরের মধ্যে ছিল, যারা আর্মি ছিল, এরকম আমাদের দেশের সেনা সদস্য 57 জন সেনার গায়ে গুলি করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে এখান থেকে বিচার কামনা করে গেলাম, যেন আল্লাহ তাআলা আমাদের এই হায়াতে, আমরা জীবিত থাকা অবস্থায় যেন তাদের বিচার দেখে মৃত্যুবরণ করার তৌফিক দেন, বলে আমিন। মাত্র ফাঁসির রায় হয়েছে। বলেন কি হয়েছে? গত বছর এখানে বসে আমি কিছু কথা বলে গেছিলাম। এই বছর বলে যাই, সামনের বছর যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, খুব কাছাকাছি সময়ে যেন তাদের গলায় আমরা ফাঁসির দড়ি দেখতে চাই। বলেন ঠিক না বেঠিক? 57 জনের জন্য মায়া লাগে না? আপনার একজনের জন্য এত মায়া কেন? একটা বিচার চেয়ে গেলাম। 2 নাম্বার, আমার মতো এরকম হাজার হাজার নবী প্রেমিকেরা 2013 সালে আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে নবীজির ইজ্জত রক্ষা করবার জন্য সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছিল শাপলা চত্বরে। সেই শাপলা চত্বরে রাতের আধারে, তারপরে লাইট অফ করে, সিসি ক্যামেরা বন্ধ করে, হাজার নয় শত শত হাজার হাজার এরকম হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিবদের বুকের মধ্যে গুলি চালিয়ে চলে এই হাসিনা সরকার আমরা ভুলি নাই। বাংলাদেশে যদি কুকুর হত্যার বিচার হয়, হাফেজ হত্যার বিচার হতে হবে। বাংলাদেশে যদি কুকুর হত্যার বিচার হয়, আলেম হত্যার বিচার হতে হবে। বাংলাদেশে যদি কুকুর হত্যার বিচার হয়, নবী প্রেমিকদের গায়ে গুলি চালানোর বিচার হতে হবে। ঠিক না বেঠিক? আপনারা আমার সাথে একমত? কথা বলেন না? দ্বিতীয় বিচার দিয়ে গেলাম, কুকুরের প্রতি মায়া দেখাও। সাবাস বাংলাদেশ, আমাদের সেই সূর্য সন্তানদের মায়াও তোমাদেরকে প্রদর্শন করতে হবে। সেই হাফেজ আলেমদের মায়াও তোমাদেরকে প্রদর্শন করতে হবে। 2 নাম্বার বিচার, আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কাছে আমার এই পয়গাম পৌঁছে যাক। জুলাই বিপ্লবে 2024-এ হাজার হাজার স্কুল কলেজের সোনার ছেলেদের বুকে যারা গুলি চালিয়েছে, কুকুর হত্যার বিচার যদি হয়, তাহলে তাদের হত্যার বিচারও হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে নাই, আপনি বুঝবেন না সেই কষ্ট। 2013 সালে যাদেরকে হত্যা করা হয়েছে, মায়েরা কুকুরনির মতো, সেই কুকুরের মতো কাঁদতেও পারে নাই। তাদের চোখের ভাষা বুঝার কেউ ছিল না, তালিকা পর্যন্ত করতে পারে নাই। এমন ভাবে তাদেরকে কোণঠাসা করা হয়েছিল। যদি কেউ জানে যে হেফাজতের সমাবেশে যে এই ছেলেটা মারা গিয়েছিল, তার মা, বাবা, আত্মীয় স্বজন সবাইকে নাই করে দেওয়ার হুমকি দেওয়া হইতো। খবরদার, মুখ খুলবি না, সন্তান গেছে তোরাও যাবি, সন্তান গেছে তুইও শেষ হবি, সন্তান শেষ হয়েছে তুইও নাই হয়ে যাবি, এরকম হুমকি দিয়ে আমাদেরকে তালিকাটা পর্যন্ত করতে দেয় নাই। আজকে যখন বাংলাদেশ 24-এর পরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সমস্ত জুলুমের প্রাচীর ভেঙে দিয়েছে, এখন আজকে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। ঠিক না বেঠিক? আপনার কুকুর হত্যার মায়া লাগে, সাবাস। সেনা হত্যার মায়া কোথায়? হেফাজত হত্যার মায়া কোথায়? 24-এর সেই গণ অভ্যুত্থানে যাদের বুকে গুলি চালিয়েছিল, যেই সমস্ত মায়েরা চোখের পানি ফেলিয়েছিল, তাদের প্রতি মায়া কোথায়?
কথাগুলো আপনাদের হয়তো ভালো লাগবে না। অনেকে চায় শুধু সুবহানাল্লাহ বলার ফজিলত বলি আমি শেষ পর্যন্ত, মাহফিলের শেষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ বলার ফজিলত বলে যাই। অনেকে চায় আমি মাহফিল শেষ পর্যন্ত সেই ঘটনা কিসসা কাহিনী দিয়ে শেষ করতে চাই। হে মুসলমান, এই ধরনের কাপুরুষ হয়ে বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, শিয়ালের মতো 1000 বছর নয়, আরে শিয়ালের মতো 1000 বছর নয়, বরং মানুষের মতো মানুষ হয়ে একদিন বাঁচতে চাই। বলেন ঠিক না ঠিক? আজকে আল্লামা সাঈদী নাই। আজকের এই বাংলাদেশ দেখলে আপনারা তাকে মুক্ত বাতাসে দেখলে বুঝতে পারতেন যে কি হারিয়েছি আমরা, কাকে হারিয়েছি, কাকে আমরা এই পৃথিবী থেকে হারিয়েছি। হয়তো কোনোদিন আমরা এই পৃথিবীতে আর পাবো না, কিন্তু আমরা আশা করি ও গো মালিক, ও মেহেরবান রব, ও দয়াময় আল্লাহ, আমরা যেই সমস্ত বড় বড় আলেম মহামনীষীদেরকে এই জালেমদের কারণে এই পৃথিবী থেকে হারিয়েছি, তাদের সাথে সবার কিয়ামত ঘটায় দিন। বলেন আমিন। সবাইকে আমাদেরকে জান্নাত নসিব করেন, সবাই বলে আমিন। আজকে সারা পৃথিবী জুলুমে ভরে গিয়েছে। একটা জুলুমের উদাহরণ দিলাম। মুসলমান ভাইয়ের আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এই পৃথিবীতে যতদিন হায়াত পায়, যতদিন এই পৃথিবী বাঁচবে, যতদিন এই পৃথিবীর সূর্য উদিত হবে, চাঁদ যতদিন উদিত হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীতে 4 ক্যাটাগরির মানুষ রাখবেন। কয় ক্যাটাগরির? খেয়াল করে বুঝতে হবে, তারপরে মিলাইতে হবে আমি কোন ক্যাটাগরির। 4 ক্যাটাগরির মানুষ এই পৃথিবীতে, 4টা রেজিস্টার, 4টা খাতা, 4টা ভলিউম এভাবে আল্লাহ তাআলা রেডি করেছেন। 1 নাম্বার ভলিউম হলো ঈমান এবং আমলের ভলিউম। খেয়াল করে শুনেন, 1 নাম্বার ভলিউমের নাম কি? ঈমান এবং আমলের ভলিউম। 2 নাম্বার হচ্ছে জুলুমের ভলিউম। 3 নাম্বার হচ্ছে গুনাহগারদের ভলিউম। 3 নাম্বার হচ্ছে মুশরিকদের ভলিউম। ভলিউম মানে কি? রেজিস্টার। এই খাতা 1 নাম্বার খাতা, যেই খাতার মধ্যে আল্লাহ তাআলা যাদের নাম উঠাবেন তারা হচ্ছে ঈমান, আমলওয়ালা, আখলাকওয়ালা। এই রেজিস্টারের মধ্যে যাদের নাম থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, তোমাদের 1 নাম্বার রেজিস্টারের খাতার মধ্যে নাম ছিল, যাও তোমরা সবাই বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। ভলিউমটা মনে রাখেন, 1 নাম্বার রেজিস্টার। 2 নাম্বার রেজিস্টার হচ্ছে যেটা শিরকের রেজিস্টার, মুশরিকদের রেজিস্টার, যেটা হবে মালউনদের রেজিস্টার, যেটা হবে কাফের, মুরতাদ আর বেঈমানদের রেজিস্টার। ওই খাতার মধ্যে যাদের নাম থাকবে, যারা শিরক করবে, যারা আল্লাহর সাথে কাউকে মিলাবে, যারা আল্লাহর সাথে শরীক মানবে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, তোমরা বিনা হিসেবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তারা কি বিনা হিসেবে কি জাহান্নামী? 2 নাম্বার রেজিস্টার। 3 নাম্বার রেজিস্টার হচ্ছে ওই রেজিস্টার, যেই রেজিস্টারের মধ্যে থাকবে আমার আর আপনার মতো অনেক কপাল পোড়ার নামও সেখানে চলে আসতে পারে। আল্লাহ মাফ করেন। আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের নাম সেই প্রথম রেজিস্টারের মধ্যে তুলে দেন, যেই রেজিস্টারের মালিক হইতে পারলে, যেই খাতায় নাম উঠাইতে পারলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। সবাই বলছে আমিন। 3 নাম্বার রেজিস্টার হলো গুনাহগারের রেজিস্টার। মাঝে মধ্যে নেক কাজও করছিল, ঈমানও আছে, মাঝে মধ্যে চুরি, একটু তাস, জুয়া, মিথ্যা, একটু অন্যায়, মাঝে মধ্যে চা খাওয়ার জন্য, বিড়ি, পান, সিগারেট খাওয়ার জন্য একটু ধোঁকাবাজিও করছিল। আছে না? এরকম অনেক আছে। ওই রেজিস্টারের মধ্যে যাদের নাম থাকবে, ওই খাতার মধ্যে যাদের নাম থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা 2টা ক্যাটাগরিতে ভাগ করবেন। 1 ক্যাটাগরিতে আল্লাহ বলবেন, যা ঠিক আছে, আমি তো রহমান রহিম, যেহেতু তোর ঈমান ছিল আমার প্রতি, যা দিলাম মাফ করে। সুবহানাল্লাহ। যা ঈমান যেহেতু ছিল, যেহেতু আমাকে মানছিলি, যেহেতু আমাকে আল্লাহ বলে একবার স্বীকার করছিলি, যেহেতু কালিমা পড়ছিলি, ওই যে মাহফিলে মাঝে মধ্যে যায় শরীক হইতি, আর মাঝে মধ্যে নিজের গুনাহের কথা স্মরণ কইরা, নিজের পাপের কথা স্মরণ কইরা, নিজের কৃতকর্মের কথা স্মরণ কইরা, নিজের আকাম কুকামের কথা স্মরণ করে একটু চোখের পানি ফেলছিলি আর তওবা ইস্তেগফার করছিলি, যা আজকে গুনাহ কিছু থাকলেও আমি মাফ করে দিলাম, যা মাফ। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী থাকবে, তাদের মধ্যেই মাফ তো সহজে হবে না, কিছুক্ষণ একটু পোড়ায়া টোরায়া, একটু জাহান্নামটা একটু দেখেন, একটু জাহান্নামের ভায়া হইয়া
তারপরে তাদেরকে জান্নাতে ঢুকাইবেন। এখন আমরা যারা এখানে বসা আছি জাহান্নামের ভায়া হইয়া নাকি সরাসরি জান্নাতে ঢুকতে চাই? বলেন কোন দিকে যাইতে চাই? সরাসরি জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পিছনে বসে থাকা মা বোনদেরকেও কবুল করেন, সবাই বলে আমিন। সর্বশেষ আমি যেই রেজিস্টারের কথা বলবো সেই রেজিস্টারের কথা হচ্ছে, সেটা হচ্ছে জুলুমের রেজিস্টার। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকবে যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, মানুষের জান, ইজ্জত, আবরু, মানুষের সম্পদ তাদের হাত থেকে নিরাপদ থাকবে না। মা বাবার সাথে জুলুম করবে, মা বাবার সাথে সন্তানেরা জুলুম করবে, সন্তানের সাথে মা বাবা জুলুম করবে, ভাই তার বোনের উপর জুলুম করবে, বোন তার ভাইয়ের উপর জুলুম করবে, শিক্ষক তার ছাত্রের উপর জুলুম করবে, ছাত্র তার শিক্ষকের উপর জুলুম করবে, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করবে, সরকার তার জনগণের উপর জুলুম করবে, জনগণ সরকারের উপর জুলুম করবে, আইন শৃঙ্খলা বাহিনী দেশের জনগণের উপর জুলুম করবে, দেশের জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর উপর জুলুম করবে। সারা দেশে যারা জুলুমবাজ, সমস্ত জুলুমবাজদের নামের তালিকা এক খাতায় লিখে দিবেন। সেই রেজিস্টারের নাম হচ্ছে জুলুমের রেজিস্টার। জুলুমের রেজিস্টারে যাদের নাম উঠবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুই জালেম, তুই জালেম, এখানে দাঁড়া। জালেম থেকে আগে মাজলুমের হক আদায় করবেন। তার সম্পদ নষ্ট করছিলি, ভাই হয়ে বোনের সম্পদ, বোন হয়ে ভাইয়ের সম্পদ, ছেলে হয়ে মায়ের সম্পদ, মা হয়ে ছেলের সম্পদ, বাবা হয়ে সন্তানের সম্পদ, সন্তান হয়ে বাবার সম্পদ নষ্ট করেছিলি। আজকে তোদের জুলুমের বদলা নেওয়া হবে, একেবারে চুল চেরা বিশ্লেষণ করা হবে, তারপরে তোদের বিচার হবে। আগে জুলুমের ফয়সালা হবে, আগে জুলুমের বিচার হবে, তারপরে তোদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য চতুর্থ রেজিস্টার যেটা, সেই রেজিস্টারের নাম হচ্ছে জুলুমের রেজিস্টার। এখানে যদি কারো নাম থাকে, আজকে খেয়াল করেন, দুইটা জিনিস আমি বলে যাই। হে আমার মায়েরা, আপনারা শুনতেছেন, যাদের বিয়ে শাদী হয়েছে, এখানে অনেক পুরুষ ভাইয়েরা আছেন, বাবারা আছেন, মুরব্বীরা আছেন, বিয়ে করেছেন, অনেক টাকা দেন মোহর ধরে, কিন্তু এক টাকাও দেন নাই। এটাও একটা জুলুম, এটা একটা জুলুম। স্ত্রীর হক সারা জীবন আপনার জন্য যে শেষ করে দিয়েছে, তার হকটা আপনি দিতে পারলেন না, কি করবেন? মাফ চাইবেন? পুরুষ মানুষ তো এই ধরনের হওয়ার কথা না। যদি কোনো কারণে সেই হক দিয়ে না থাকেন, এখান থেকে ওয়াজের ময়দান থেকে বের হওয়ার পরে যা সেই হক কিভাবে পরিশোধ করা যায় সেটার ফিকির করবেন। দুই নাম্বার আরেকটা জুলুমের কথা বলি, সেই জুলুমটা হচ্ছে